মহান আল্লাহ তাআলা যে সব ব্যক্তিদের উপর লাআনত দিয়েছেন বা ধ্বংস করেছেন, তার মধ্যে এক নম্বরে যে আসে সে হচ্ছে ইবলিস, শয়তান। সে জিনদের অন্তর্ভুক্ত ছিল। এমন ইবাদত করছে ইবলিস, ইবাদত করতে 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 আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে দিতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে ফেরেশতাদেরকেও ছাড়িয়ে গেছে ইবলিস। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা আল বাকারার মধ্যে যে আমি যখন ইবলিসকে বললাম যে তুমি সিজদা করো, ওয়াসজুদ, তুমি যখন আদমকে সিজদা করো, ইবলিস কি করেছিল? অহংকার দেখিয়েছিল। আল্লাহ তাআলা এক নম্বর পয়েন্ট বললেন যে কোনো ব্যক্তি যদি ধ্বংসের দিকে যায় তার এক নম্বর পয়েন্ট হচ্ছে তার অহংকার। এই অহংকার আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কখনো অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার এমন একটা জিনিস, কথার মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালো রাত্রিতে, গভীর কালো রাত্রি যেখানে কোনো জ্যোৎস্না নাই, কালো রাত্রিতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেভাবে হেঁটে যায়, যেভাবে হেঁটে গেলে বোঝা যায় না, ঠিক সেরকম ভাবে মানুষের ভিতরে অহংকার ঢুকে যায়। এবং এই অহংকার করার কারণেই আল্লাহ তাআলা ইবলিসকে, যে ছিল কি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, এবং একটা মাত্র অহংকার করার কারণে, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণেই আল্লাহ তাআলা ওই জায়গা থেকে তাকে এমন যে নিকৃষ্ট জায়গায় নামিয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামত পর্যন্ত তোর যত অনুসারী হবে, যারাই তোর ইয়াত হবে, সব ঘুরে জাহান্নামে ঢুকাবো। যে ইবাদত করতে করতে শ্রেষ্ঠ হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে আল্লাহ তাআলা তাকে কোন পর্যায়ে নামিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা কখনো অহংকারের কাছেও যেও না, কারণ অহংকার হচ্ছে আমার চাদর, আর যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। বিন্দু মাত্র অহংকার, ক্ষমতার অহংকার হতে পারে, টাকা পয়সার অহংকার হতে পারে, জ্ঞানের অহংকার হতে পারে, দাম্ভিকতার অহংকার হতে পারে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে আপনার মধ্যে অহংকার চলে আসছে। এবং এই অহংকারের কারণে আল্লাহ তাআলা এই শুধু ইবলিস না, এত জাতিকে ধ্বংস করছে অহংকারের কারণে। আমরা কিসের অহংকার করি? কিসের আমাদের অহংকার? এই ক্ষুদ্র জ্ঞানে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি জ্ঞানের অহংকার করো, তুমি এইটুকু চিন্তা করো যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, যে পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি তোমার থেকে অনেক জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি।